এখন আমরা বিবিধ ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ ও অনুস্বার বিসর্গ সংযোগ করে কি কি রূপ আসে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন কয়ের সাথে অ যোগ করলে ক হবে, আবার কয়ের সাথে আ যোগ করলে কা হবে, কয়ের সাথে হর্ষই যোগ করলে কি হবে, কয়ের সাথে দীর্ঘই যোগ করলে কি হবে, তারপরে কয়ের সাথে হর্ষউ যোগ করলে কু হবে, কয়ের সাথে দীর্ঘ যোগ করলে কু হবে, তারপরে এইভাবে মানে কয়ের সাথে অনিশ্বর যোগ করলে কং হবে, আর কয়ের সাথে বিসর্গ যোগ করলে ক হবে। এরকমভাবে ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গীর জ, ভ, ম ইত্যাদি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ ও অনস্বর বিসর্গ সংযোগ করে কি কি রূপ আসে সেগুলো এখানে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব সংযুক্ত বর্ণগুলোর সম্পর্কে। সেই সংযুক্ত বর্ণগুলো কি, মানে বিভিন্ন ব্যঞ্জন বর্ণের সাথে ওই বিভিন্ন ব্যঞ্জন বর্ণের সাথে জ ফালা, র ফালা, তারপরে হচ্ছে ল সংযোগ, তারপরে ব সংযোগ, রেফ সংযোগ, মূর্ধন্য সংযোগ, ম সংযোগ, দন্তন্য সংযোগ ইত্যাদি সংযোগ করে কি কি রূপ আসে সেগুলো নিয়ে এরপর আলোচনা করব। তাহলে যেমন কয়ের সাথে জফলা সংযোগ করলে ক হবে, আবার ক্ষয়ের সাথে জফলা সংযোগ করলে খ হবে, এইভাবে দেখানো হয়েছে। রয়ের সাথে এই কয়ের সাথে র যোগ করলে ক্র হবে, তারপরে হচ্ছে গয়ের সাথে র যোগ করলে গ্র হবে ইত্যাদি। তারপরে এরপরে আছে বিবিধ বর্ণের সংযোগে সংযুক্ত বর্ণ। কয়ের সাথে ব যোগ করলে কয় বয়ে হবে, তারপরে কয়ের সাথে ত যোগ করলে কয়ে তয়ে হবে, তারপরে চয়ের সাথে চ যোগ করলে চয়ে ছয়ে হবে, তারপরে বর্গীর জয়ের সাথে বর্গীর জয়ে বয়ে যোগ করলে জ হবে, তয়ে তয়ের সাথে ব যোগ করলে তয়ে তয়ে ত হবে, এরকম আর কি। এরপরে আমরা বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এবার বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী যেমন কণ্ঠবর্ণ অ, অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ এই বর্ণগুলি কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের কণ্ঠবর্ণ বলে। যেমন মানে এই বর্ণগুলো হচ্ছে কণ্ঠ নিঃসৃত বর্ণ, ওই জন্য এদের কণ্ঠবর্ণ বলা হয়। এরপরে আসছে তালব্য বর্ণ। হর্ষই, দীর্ঘই, চ, ছ, বর্গীর জ, ঝ, ইয়, উন্তুজ, তালবস্য এই বর্ণগুলি তালুর সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে তালব্য বর্ণ বলে। এরপর আসছি মূর্ধন্য বর্ণ। রি, রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র, পেটকাটা মূর্ধন্য স এই বর্ণগুলো মূর্ধা অর্থাৎ মুখের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের মূর্ধন্য বর্ণ বলে। এরপর দন্তবর্ণ। লি, ত, থ, দ, ধ, দন্তন্য, ল, স এই বর্ণগুলো দন্তের সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে দন্তবর্ণ বলা হয়। এবার হচ্ছে ওষ্ঠবর্ণ। হস্যু, দীর্ঘু, প, ফ, ব, ভ, ম এই বর্ণগুলো ওষ্ঠ দুটোর সাহায্যে উচ্চারিত হয় বলে ওষ্ঠ অর্থাৎ ঠোঁট, এদেরকে ওষ্ঠবর্ণ বলা হয়। এবার কণ্ঠ তালব্য বর্ণ, মানে কণ্ঠ আর তালুর মাধ্যমে উচ্চারিত হচ্ছে। যেমন এ, ওই এই বর্ণগুলো কণ্ঠ ও তালুর সাহায্যে উচ্চারিত হয় বলে এদের কণ্ঠ তালব্য বর্ণ বলে। এবার হচ্ছে কণ্ঠস্থ বর্ণ, অর্থাৎ কণ্ঠ আর ওষ্ঠের মাধ্যমে উচ্চারিত হয়। সেগুলো কি কি, ও আর ও এই দুটি বর্ণ কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে কণ্ঠস্থ বর্ণ বলে। এরপরে আসছি দন্তস্থ বর্ণ। এই বর্ণটা কি, দন্ত আর ওষ্ঠ এই দুটোর সাহায্যে উচ্চারিত হয়। যেমন হচ্ছে ব, এই বর্ণটি দন্ত ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে দন্তস্থ বর্ণ বলে। এরপরে আনুনাসিক বর্ণ। অনেশ্বর, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এই বর্ণগুলি নাসিকার সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে নাসিক্য বা আনুনাসিক বর্ণ বলে। অর্থাৎ এগুলো উচ্চারণ করতে গেলে একটু নাকি নাকি স্বর হচ্ছে না, সেই জন্য এদেরকে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বলে। এবার হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। অনেশ্বর আর বিসর্গ আর চন্দ্রবিন্দু এই বর্ণগুলো যখন যে স্বরকে অবলম্বন করে তখন সেই স্বরের উচ্চারণ স্থানেই উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোকে কি বলে, আশ্রয় স্থানভাগী বর্ণ বলে। এরপরে আসছে বর্ণের অন্যান্য শ্রেণী বিভাগ কি কি। অল্প প্রাণ বর্ণ। বর্গের প্রথম
তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং অন্তুজ র ল ব এই বর্ণগুলি উচ্চারণকালে শ্বাসবায়ুর কম প্রয়োজন হয় বলে এদেরকে অল্পপ্রাণ বর্ণ বলে, অর্থাৎ শ্বাসবায়ুটা কম প্রয়োজন হয়। এবার হচ্ছে মহাপ্রাণ বর্ণ, বর্গের দ্বিতীয় মানে প্রত্যেকটা বর্গের আর কি দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং তালবস্য পেটকাটা মূর্ধন্যস্ব দন্তস্ব হ এই বর্ণগুলির উচ্চারণকালে শ্বাসবায়ুর বেশি প্রয়োজন হয় বলে এদের মহাপ্রাণ বর্ণ বলে। এরপর আসছি অঘোষ বর্ণ। এবার কি বলেছে, প্রত্যেকটা বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং তালবস্য পেটকাটা মূর্ধন্যস্ব দন্তেস্ব এই বর্ণগুলি উচ্চারণ গম্ভীর না হওয়ায় এদেরকে অঘোষ বর্ণ বলা হয়। এবার হচ্ছে ঘোষ বর্ণ। ঘোষ বর্ণ যে বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং অন্তুজা র ল ব হ এই বর্ণগুলি উচ্চারণ অনেক বেশি গম্ভীর বলে এই বর্ণগুলিকে ঘোষ বর্ণ বলে। অর্থাৎ কি, অঘোষ বর্ণগুলোর উচ্চারণ হচ্ছে গম্ভীর নয়, কিন্তু ঘোষ বর্ণগুলোর উচ্চারণ গম্ভীর। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ, অর্থাৎ বর্ণকে ভাঙা। যেমন কি বলেছে, যেসব বর্ণের সংযোগে শব্দ বা পদ গঠিত হয় তাদের পরস্পর। আপাতত এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।